ঈদযাত্রায় সড়কে কিছুটা স্বস্তি ফিরেছে, তেমন দীর্ঘ কোনো যানজট নেই। যাত্রীদের চাপ আছে, তবে কিছুটা পরিবহন সংকট দেখা গেছে বিভিন্ন জায়গায়। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি ও থেমে থেমে যানজট দেখা দেয়। চন্দ্রা ত্রিমোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে স্থবির হয়ে পড়ে যান চলাচল। সাভারের মহাসড়কগুলোতে দীর্ঘ যানজটের ভোগান্তি না থাকলেও বাস স্ট্যান্ড এলাকাগুলোতে যাত্রী ওঠানামার জন্য কিছুটা ধীরগতি রয়েছে। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা, তবে নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের ধীরগতি ও যানজট রয়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানজট নেই, তবে দূরপাল্লার পরিবহনের সংকট ছিল। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বেড়েছে পরিবহনের চাপ। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে। স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন এই রুটের যাত্রীরাও। দর্শক, সড়ক পথে বাড়ি ফেরা মানুষের আরও খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে গাজীপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং টাঙ্গাইলে আছেন সুমন খান। শুরুতেই যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর, গাজীপুরের মহাসড়কগুলোর এখন কি অবস্থা দেখছেন? পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? জি সোমনাশ, বিকেল 4টার পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় রয়েছে, সেই ত্রিমোড়ে অনেকটা স্বাভাবিকভাবে যান চলাচল করছে। এর আগে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপুরের আগ পর্যন্ত প্রচন্ড যানবাহনের চাপ ছিল। বলা যায় যে অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ সারিতে যান চলাচল করেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ের জয়দেবপুর অংশে এবং নবীনগর অংশেও চন্দ্রা নবীনগর অংশ কিন্তু প্রায় 3 কিলোমিটার এলাকায় লম্বা সারি ছিল। বিকেল 4টার পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। এখন কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা থেকে নবীনগর যে রুটটি রয়েছে সেই রুটে অনেকটাই ফাঁকা রয়েছে। এবং এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। এছাড়া এই চন্দ্রা মোড়ে যে শত শত বাস, যাত্রীবাহী বাস কিন্তু যাত্রীদের জন্য অপেক্ষা করছে। যাত্রীদেরও কিন্তু তেমন চাপ নেই, অর্থাৎ আজ এবং আগামীকাল যারা যেতে পারবে তারা কিন্তু অনেকটা স্বাভাবিকভাবে যেতে পারবে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও আমরা খোঁজ নিয়েছি, সন্ধ্যার পর থেকে কিন্তু সেখানেও অনেকটা যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে স্বস্তিতেই এবছর যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। এবং শুধুমাত্র গতকালকের সন্ধ্যার পরে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জন্য মানুষকে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ছাড়া মহাসড়কের কিন্তু কোনো স্থানে আমরা কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন থেকে আশা করি যে আগামীকাল যারা যাবে তারা স্বাচ্ছন্দ্যে উত্তরবঙ্গের 31টি জেলার লোকজন আর কি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচল করতে পারবে। এবং আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান করবে। এই দুটি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গত 4 দিন আগে থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন ছিল, যাতে মানুষের কোনো ধরনের দুর্ভোগে পোহাতে না হয়। তবে ভাড়ার বিষয়ে কিন্তু অভিযোগ আজও ছিল যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন যে আসলে যানবাহন চলাচলের ক্ষেত্রে ভাড়া বিষয়ে ভাড়া কম নেওয়া হয়েছে, বেশি নেওয়া হচ্ছে কারণ হলো তেলের সমস্যার কারণে নেওয়া হয়েছিল। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ তথ্য মহাসড়ক নিয়ে। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যাব আমরা টাঙ্গাইলে আমাদের সহকর্মী সুমন খানের কাছে। সুমন, টাঙ্গাইলে মহাসড়কগুলোর এখন অবস্থা কেমন দেখছেন? পরিস্থিতি নিয়ে আমাদের জানান। জি সুমন, আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলে রাখি যে ভোর থেকেই এই মহাসড়কে ছিলাম। তো সকালে অনেক ছিল এবং কি বেলা বাড়ার সাথে সাথেও চাপ আরও বৃদ্ধি পায়। থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছিল প্রায় 25 কিলোমিটার। এবং কি এর মূল কারণ হচ্ছে যমুনা সেতু মহাসড়কের প্রায় 13 থেকে 15টি গাড়ি বিকল হয়ে যায়।
স্থানীয় এবং কি স্ট্রাইকিং ফোর্স যেগুলো আছে এবং র্যাকিংয়ের মাধ্যমে রেকারের মাধ্যমে যে রেস্কিউ টিম উদ্ধার করবে তারা যথাসময়ে উদ্ধার করতে পারেনি বিধায় এই যানজটের সৃষ্টি হয়। আমি জেলা পুলিশের সাথে কথা বলেছি, জেলা পুলিশ সুপার যে বিষয়টি আমাকে জানিয়েছেন যে তাৎক্ষণিক যে যদি রেস্কিউ টিম সে জায়গায় যেতে পারতো তাহলে কিছুটাও নিরসন হতো, কিন্তু বিকেল 3টের পরে যে বিষয়টি যে চিত্রটি ঘটেছে একদম মহাসড়ক ফাঁকা, তো অন্যরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এবং কি কোনো দুর্ঘটনা ঘটেনি। এছাড়া সকালে ওভার স্পিডের কারণে দুটি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় 2 জন চালক নিহত হয়েছে। এছাড়া 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে পার হয়েছে প্রায় 70 থেকে 75 হাজার গাড়ি। এর পাশাপাশি টোল আদায় হয়েছে প্রায় 4.5 কোটি টাকার মতো। তো আপনাকে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখি সুমনা, সেটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে আজকের যে চিত্র ছিল ভোর থেকেই, তো সেটি ছিল যানজটের পর্যায়। তো যানজট ছিল না, কিন্তু যানজটের পর্যায় 25 কিলোমিটার থেমে থেমে যানজট হচ্ছিল। তো পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী এবং কি উত্তরবঙ্গের চালকরা অনেক অভিযোগ করেছে বেশি ভাড়া কাটার কারণে। এছাড়া অভিযোগ আরও রয়েছে যে তেল সংকটও রয়েছে। তো এ ছিল সুমনা টাঙ্গাইল থেকে আমার কাছে সার্বিক তথ্য। সুমন, ধন্যবাদ আপনাকে।